স্ত্রীদেরকে ক্ষমা করা, তাদের সাথে ভালো আচরণ করার ব্যাপারে একটা ঘটনা আছে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কিতাবে, এক লোক হাল চাষ করে, জমিনে কাজ করে। তো জমিনে যারা কাজ করে এরা সারাদিন রোদ্রে থাকে, মেজাজ একটু কড়া থাকে। তো এই বেচারা দিনের বেলা সারাদিন কাজ টাজ করে দুপুরের পরে ঘরে আসছে, ক্ষুধা, বউকে বলছে বউ ভাত দাও, ভাত দাও। বউ তাড়াতাড়ি ভাত দিছে, ক্ষুধা বেচারার গরম, এমনি মাথা গরম। এখন তরকারি মেখে যখন ভাতটা মুখে দিছে, লবণে এক ফোঁটাও দেয় না। মেজাজ খারাপ হবে কি না? সবার মেজাজ খারাপ হবে। এখন সে চোখ ঘুরাইতেছে, চোখ ঘুরা, এদিক তাকায় সেদিক তাকায়। বউ বলতেছে, স্বামী গো আপনি কি খুঁজতেছেন? কি লাগবে? তরকারি লাগবে না ভাত লাগবে না পানি লাগবে? কি লাগবে আপনি বলেন, আপনি কি খুঁজতেছেন? তার তো চোখ মাথায় উঠে গেছে, রক্ত মাথায় উঠে গেছে, লাঠি ডান্ডা খোঁজে আর কি, লাঠি খুঁজতেছে। এদিকে টাকা এদিকে টাকা, লাঠি খুঁজে পায় না। হঠাৎ করে আল্লাহর কি মেহেরবানি, তার মাথায় চিন্তা আসলো যে আরে আমার তো একটা মেয়ে আছে, আমার মেয়েটাকে আমি বিবাহ দিছি। হইতে পারে মানুষের তো ভুল হয়, হইতে পারে সেই ঘটনা আমার মেয়ের জীবনে হইল। আমার জামাতা ভাত খাইতে আসলো, আর আমার মেয়ে ভাত পাকাইলো, তরকারি পাকাইলো, লবণ দিল না। আমার মেয়ের এত বড় অপরাধ। এই ক্ষেত্রে আমি তো এটাই কামনা করব, আমার জামাতা আমার মেয়েকে মাফ করে দেয়। এটা কামনা করবে কিনা? প্রত্যেক বাপই এটা চায়, তার জামাতা ভালো হোক, তার জামাতা তার মেয়ের সাথে ভালো আচরণ করুক। কিন্তু আফসোস, এই লোকটাই তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। যদি শুনে যে মেয়ে স্বামীর বাড়িতে কষ্টে আছে, খোনার কাছে যায়, খোনানি বলে এদিকে তাবিজ দেয়, এদের কাছে যায়, হুজুরদের কাছে যায়, এখানে দৌড়াদৌড়ি সেখানে দৌড়াদৌড়ি, এলাকার নেতাদেরকে ধরে, হাত পাও ধরে, খানা হারাম হয়ে যায়, ঘুম হারাম হয়ে যায়। আরে আমার মেয়ে অসন্তুষ্টি আছে, আমার মেয়েকে তার স্বামী কষ্ট দিতেছে। কিন্তু এই লোকের ঘরেও তো আরেকজন মেয়ে আছে, তারও তো মা বাবা আছে। এই লোকে খুব তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। তো ওই লোক এইভাবে লাঠি খুঁজতেছে। হঠাৎ তার এই কথা মনে পড়লো যে আমারও তো একটা মেয়ে আছে, আমি তো এটাই চাই আমার জামাতা আমার মেয়েকে মাফ করে দেয়। তখন সে মনে মনে বললো, আল্লাহ আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম। মনে মনে ভাই, কেউ ফটো তুলবো না, ভিডিও করবো না, রেকর্ড করতে পারেন, ফটো তুলবো না, ভিডিও করবো না, এতে আপনি গুনাহগার হবেন, আমাকেও গুনাহগার বানাবেন। এই লোক কিছুদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে অনেক দিন পরে তার এক বন্ধু তাকে স্বপ্নে দেখলো, দেখে বলতেছে, দোস্ত আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করলো? সে বলল, দোস্ত আল্লাহ তো আমাকে মাফ করে দিছে, এমন মর্যাদা দিছে, এমন সম্মান দিছে যেটা কখনো আমি ভাবতেও পারি নাই। আমি এরকম কোনো আমলও করি নাই, আমি এরকম মানুষও ছিলাম না যে আমি এত বড় মর্যাদা পাবো। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, এমন একটা আমলের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিছে, যেটা যে আমল, যেটা যে নেক কাজ, এটাও আমার ধারণা ছিল না, এটা আমি ভুলেও গেছি। সেটা কি? সেটা বললো, আল্লাহ আমার ডাকছে, ডাকা বলতেছে, বান্দা আমার বান্দি যে তোমার ঘরে তোমার স্ত্রী, একদিন তুমি তার উপর অনেক রাগ, তোমার জিদ উঠছিল, জিদ উঠার পরে তুমি পারতা তাকে মারধর করতে, কিন্তু তাকে মারধর না করে গোপনে গোপনে তুমি তাকে মাফ করে দিছ। এটা আমি আর তুমি ছাড়া কেউ জানে না, আজকে ওই আমলের কারণে তোমাকে মাফ করে দিলাম। তো স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহ জাহান্নামে দিল না জান্নাতে দিল? জান্নাতে। তো এই জন্য আজকের এই মাহফিল থেকে অনুরোধ, আমার ভাইরা যারা বিবাহিত আছেন, এদের কিছু ভুল হবে, এদেরকে বলা হয় না খেসাতুল আকল, অর্থাৎ বুদ্ধি অর্ধেক। পুরুষদের যে পরিমাণ বুদ্ধি, এদের বুদ্ধি অর্ধেক। এদের ভুল ভ্রান্তি হবে, এটা আপনি মাথা রাখতে হবে। এরপরে আপনি ঘর সংসার করতে হবে। যদি আপনার মেজাজ খিটখিটে হয়, গরম পানিতে গরম তেলে পানি ছিটে দিলে কিরকম করে স্যাঁত করে ওঠে না, আপনার মেজাজ যদি এরকম স্যাঁতস্যাঁতালা হয়, আপনি স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে পারবেন না। আপনার সন্তানগুলো মানুষ হবে না, সারাদিন স্বামী স্ত্রী যুদ্ধ, স্বামী স্ত্রী যুদ্ধ।
এই জন্য এটা মাথায় রাখবেন যে তাদের ভুল হবে, আমার দায়িত্ব হলো তাদেরকে ক্ষমা করা আর আল্লাহ থেকে জান্নাত কামনা করতে থাকা। পাশাপাশি যারা আমার মা বোনরা আছেন, আপনাদেরও কিছু দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব হলো স্বামীর কমান্ড মানা, স্বামীর কমান্ড মানা, স্বামীর খেদমতকে নিজের ইবাদত মনে করা, স্বামীর মন বুঝা। মন বুঝা স্ত্রীদের সবচেয়ে বড় দায়িত্ব হলো স্বামীর মন বুঝা। একজন স্ত্রীর এতটুকু যোগ্যতা থাকা চাই, সে স্বামী বাইরের থেকে আসছে, এখন সে স্বামীর দিকে তাকাইয়া, স্বামীর চোখের দিকে তাকাইয়া ফাওরান তার বুঝে নিতে হবে আমার স্বামী এখন কি চায়। স্বামী যেন বলতে না হয়, স্বামীর চেহারার দিকে তাকাইয়াই স্ত্রী চিন্তা করে নিবে, স্ত্রী বুঝে নিবে আমার স্বামী এখন এক গ্লাস ঠান্ডা পানি চায়। এটা স্ত্রী বুঝে নিতে হবে। স্বামীর চেহারার দিকে তাকাইয়াই স্ত্রী বুঝতে হবে আমার স্বামী ক্ষুধার্ত, তাড়াতাড়ি ভাত দিতে হবে। স্বামীর চেহারা দেখে স্ত্রী বুঝতে হবে যে হয়তো সে অন্য কিছু চায়। এই এতটুকু যোগ্যতা আমাদের মা বোনদের থাকতে হবে। আমার মা বোনেরা, স্বামীর থেকে দুঃখ কষ্ট যদি আমি সহ্য করতে পারি, ধৈর্য ধরতে পারি, এর বিনিময় আল্লাহ পাক আমাদেরকে অনেক অনেক জাযায়ে আযীম দান করবেন। কিতাবের মধ্যে এমন আসছে, কোন স্ত্রী যদি খারাপ হয়, স্ত্রীর দুর্ব্যবহার যদি কোনো স্বামী সহ্য করে নেয়, ধৈর্য ধরে, আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে হাজারো দুঃখ কষ্ট সহ্য করার কারণে যেই নেকি দিয়েছেন, কোন লোক যদি স্ত্রীর দুর্ব্যবহারের উপর ধৈর্য ধরে থাকে, তাকে আল্লাহ পাক সেই নেকি দান করবেন। আমরা মনে করি যে হজ করা ইবাদত, আমরা মনে করি যে শুধু নামাজ পড়া ইবাদত, আমরা মনে করি যে দান সদকা করা ইবাদত। এগুলো ইবাদত ঠিক আছে স্থানে, স্ত্রীর অন্যায় আচরণের উপর ধৈর্য ধরা এটা কম সম ইবাদত না, এটা অনেক উপরের ইবাদত। এবং স্ত্রীরাও যদি স্বামীর খারাপ ব্যবহারের উপরে ধৈর্য ধরতে পারে, হাসি মুখে বরণ করে নিতে পারে, এটাও তাদের জান্নাতের কারণ হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। অন্তত এই বিষয়টা তো আমাদের সবার বুঝে আসছে না? কটা বাজে? আমি অসুস্থ হয়ে গেছি হঠাৎ করে। আমার কথা বুঝতেছেন ভাই? আমি কোন বক্তা না, আমি এমন কথাবার্তা বলি আমার যেখানে নাই স্বাভাবিক কথাবার্তা, যেন এই জন্যই বলি যেন মানুষ কিছু বুঝতে পারে, কিছু বুঝে কিছু আমল করতে পারে। চিল্লাই ভাই লাভ হবে কি? চিল্লাইলাম, সুর দিলাম, টান মারলাম, পাবলিক গরম হলো না, আরে তাকবীর দিল, কিন্তু কিছু বুঝলো না, বুঝ তৈরি হইলো না, তো এই ওয়াজ মাহফিলের তো ফায়দা হইলো না। কিছু যেন আমরা বুঝি, এই বুঝার জন্যই স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করি। যাই হোক, তো স্বামী স্ত্রীর বিষয় এখানে সমাপ্ত করি। তো এর আগে একটা ঘটনা বলে কথাটা শেষ করি। পাকিস্তানে এক বড় আলেম জুলফিকার আহমদ নকশবন্দি দাওয়াত বারাকাতুহু, উনার হাতে স্বামী স্ত্রী দুজন বায়াত। এই স্বামী স্ত্রী দুজনের সম্পর্ক সাপ আর বেজির মতো, সাপ আর বেজির মতো, দাও আর কোমড়ার মতো। একজনের পায় আর খায়, সারাদিন ঝগড়া, সারাদিন ফাসাদ। তো দুজন গেছে পীর সাহেবের কাছে, যাই বলল, হযরত আমাদের সম্পর্কের এই হালত, আমাদেরকে আপনি বিচ্ছেদ ঘটাইয়া দেন, আমাদের একসাথে ঘর করা আর সম্ভব না। হযরত খুব চোখান্না ছিলেন। হযরত বললেন, তোমাদেরকে একটা আমল দিই, এই আমলটা করে দেখো, যদি এই আমলের বরকতে তোমাদের ঘরে সুখ শান্তি হয় তাহলে তো হইল, আর না হলে বস আমি ছাড়াছাড়ির ব্যবস্থা করবো। তারা বললো, জি হযরত আপনি আমলটা দেন। হযরত বলল স্বামীকে যে আমল হইল তুমি রাসূলের একটা সুন্নতির উপর আমল করবা। সেটা কি? যে ঘরে যখন প্রবেশ করবা, আল্লাহ রাসূল যখন ঘরে প্রবেশ করতেন হাসতে হাসতে প্রবেশ করতেন, মুস্কি হাসা। আল্লাহ রাসূলের মুস্কি হাসা দেখা আম্মাজানরা সারাদিনও ঘরে অপেক্ষা করতো, মুস্কি হাসা দেখে আম্মাজানরা সব কষ্ট ভুলে যেত। কিন্তু আমরা কি করি? আমরা যারা হুজুর বা আমরা যারা দিনদার, মাথা পাগড়ি ঠিক আছে, হজ ঠিক আছে,
ইমামতি ঠিক আছে, ওয়াজ নসিহত ঠিক আছে, নামাজ কালাম ঠিক আছে, কিন্তু ঘরে ঢুকতে কি হাসতে হাসতে ঢুকি? নবী, এটার নাম নবীর প্রেম? রাসূলের ঘরে ঢুকার বিশেষ কয়েকটা সুন্নত ছিল। এক, সালাম করতেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঘরে ঢুকার আগে সালাম করতেন। জুতা খোলার প্রয়োজন হলে আগে বাম পায়ের জুতা খুলতে হবে, হ্যাঁ, এরপরে ডান পায়ের জুতা খুলে ঘরে ডান পা দিয়ে ঘরে প্রবেশ করা, সালাম দেওয়া, ডান পা দিয়ে ঘরে প্রবেশ করা এবং হাসতে হাসতে পূর্ণিমার চাঁদের ন্যায় হাসতে হাসতে ঘরে প্রবেশ করা। এবং হাসতে হাসতে ঘরে প্রবেশ করে আল্লাহ রাসূল আম্মাজানদেরকে যাকে যে অবস্থায় পাইতেন, হয়তো ঘর জামা দিতেছে, হয়তো তরকারি করতেছেন, যে যাকে যে কাজে পাইতেন তিনি সেই কাজে লিপ্ত হয়ে যেতেন। আমরা এটা করি ভাই, আজকে থেকে করব, দেখবেন ঘর জান্নাত হয়ে যাবে। জান্নাত, ঘর জান্নাত হয়ে যাবে, দুনিয়াতেই জান্নাতের মজা পাওয়া যাবে। এখন তো আমরা টেলিভিশনের মধ্যে, আমরা তো আর বাংলাদেশের চ্যানেল পছন্দ করি না, চা খাই আর ইন্ডিয়ান চ্যানেল চলতেছে, উলুঙ্গ উলুঙ্গ মেয়েরা এসা নাচন কুদন, সুন্দরী সুন্দরী মেয়ে, গায়ে জামা কাপড় নাই। তা আমরা বুড়ারাও যখন এগুলো দেখি, বুড়ারাও জোয়ান হয়ে যায়। বুড়াদের মনে অনেক কিছু আসে। 17-18 বছরের উলুঙ্গ মেয়ে যখন নাচতে থাকে, বুড়াদের মনে অনেক কিছু আসে। রাত 9টা, 10টা, 11টা পর্যন্ত এগুলো দেখি, মাথা তো গরম, ভাইরে কি সুন্দরী নারী দেখলাম, ঘরের বউ তো হালসাদের গরু, এটা বাচ্চা 4-5টা হয়ে, এটা তো এখন গাভীর মতো হয়ে গেছে। মন খারাপ করে মন হলো ভারতের নায়িকার কাছে যাইয়া, ঘরের মধ্যে পাইলো একটা বুড়া বুড়া মহিলা। এখন কি মহিলার সাথে মন মিলবে? এজন্য আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন বেগানা নারী থেকে নজরকে হেফাজত করে। কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। হে নবী, আপনি মহিলাদেরকে বলে দিন, মহিলাদেরকেও বলে দিন তারা যেন বেগানা পুরুষ থেকে নজর হেফাজত করে। এখন বলেন, আমার স্ত্রী কালা হোক, আমার স্ত্রী বুড়া হোক, আমার স্ত্রী জোয়ান হোক, যাই হোক, আমি কোনো বেগানা নারীর দিকে তাকাই না, আমার স্ত্রীও কোনো বেগানা পুরুষের দিকে তাকায় না, এই অবস্থায় আমাদের দুজনের ঘর সংসার সুখের হবে না আগুন মার্কা হবে? অবশ্যই সুখের হবে। এখন সংসার আগুন মার্কা হওয়ার প্রধান কারণ হলো স্বামী সারাদিন বেগানা নারী দেখে, বাবি দেখে, খালতো বোন দেখে, চাচতো বোন দেখে, শালি দেখে, নায়িকাদেরকে দেখে, স্কুলের ছেলে মেয়েদের দিকে তাকাই থাকে আর আফসোস করতে থাকে। আর স্ত্রীও দেবর দেখে, টেলিভিশন দেখে, খেলোয়াড়দের দেখে, একে দেখে, তাকে দেখে আর আফসোস করে, আরে আমার স্বামীটা বুড়ো হয়ে গেল, আমার স্বামীর মধ্যে কোনো পোষ পাস নাই, আমার স্বামীর মুখে হাসি নাই, আমার স্বামী মনে হয় তাল গাছের একটা গোড়া। পুরুষ মনে করে যে আমার স্ত্রীটা হলো আলসাজের গরু। তো দুইজনের মাইন্ড দুই রকম, এই দুইজন একত্রিত হলে সুখ হইতে পারে? আর দুজনে যদি নজরকে হেফাজত করতো, দুজন, আমার নজর শুধু আমার স্ত্রীর প্রতি, আমার স্ত্রীর নজর শুধু আমার প্রতি, এই আমাদের দুইজনের মধ্যে সুখ শান্তি হইতো কিনা? অবশ্যই হইতো। আল্লাহ আমাদের সকলকে নজর হেফাজত করার তৌফিক দান করেন। নজর হেফাজত করতে পারবো? চেষ্টা করতে হবে। ফরজ, ফরজ, নজর হেফাজত করা ফরজ। মোবাইলে কোনো খারাপ ছবি দেখা, পত্রিকায় কোনো নারীর ছবি দেখা, টেলিভিশনে কোনো নারীর ছবি দেখা, ভাবিকে দেখা, শালীকে দেখা, খালতো বোন, মামতো বোন, জ্যাঠতো বোন, পাড়া প্রতিবেশী লোকদের স্ত্রী, মহিলা, সকলের থেকে নজর হেফাজত করা ফরজে আইন। তাদের দিকে তাকানোর অনুমতি আমাকে আল্লাহ পাক দেন নাই। কেউ যদি বেগানা নারীদের দিকে একবার তাকায়, একটা কবিরা গুনাহ তার আমলনামায় লেখা হবে। হাদিস শরীফে আসছে, যারা এইভাবে বেগানা নারীর দিকে তাকাবে, কাল কিয়ামতের ময়দানে তাদের চোখের মধ্যে সীসা গলায় ঢালা হবে। সীসা গলায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর যদি নজর হেফাজত করি তাহলে কি হবে? একবার যদি কোনো বেগানা নারীর থেকে আমরা নজর বাঁচাইতে পারি, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, 10,000 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ পাক যে পুরস্কার দিবেন,
একবার নজর হেফাজত করলে এর থেকেও বড় পুরস্কার দিবে। আমার বন্ধু, আমার দাম্পত্য জীবনে সুখ শান্তির মৌলিক উপাদান হচ্ছে আমাকেও নজর বাঁচাইতে হবে বেগানা নারীর থেকে, আমার স্ত্রীকেও বেগানা পুরুষদের থেকে নজর বাঁচাইতে হবে। বর্তমানে এই যুবক তরুণ যারা আছে, সবচেয়ে বেশি ধ্বংস প্রাপ্ত হচ্ছে এই যুবক তরুণরা, যেদিন তাদের হাতে মোবাইল আসে। এই মোবাইল আসার পরে যুবক তরুণদের অবস্থা, একটা লোকের যদি দৈনিক 20 বার পাতলা পায়খানা হয় তার কি অবস্থা হবে? খাটের থেকে লড়ানো তো যাবে না। তার যদি কেউ যদি 50 বার দৈনিক পাতলা পায়খানা হয় তার কি অবস্থা হবে? অবস্থা সিরিয়াস হবে কিনা? যুবকরা মোবাইল টিপা যুবকরা ঢিস দেখা নিজের চরিত্রের অবস্থা ওই ডায়রিয়া রোগীর থেকেও খারাপ করে ফেলেছে। ডায়রিয়া রোগীর থেকেও খারাপ। কুকুর যেরকম পাগল হইয়া কাতি মাসে পাগল হইয়া পাগলামি করতে থাকে, এই যুবক সমাজ মোবাইল দেখা অশ্লীল নেগেটিভ ছবি দেখা এরকম পাগল হয়ে রয়েছে। উম্মাদ না, তারা ভালো বুঝে না, খারাপও বুঝে না, মাও বুঝে না, বাপও বুঝে না, সমাজ বুঝে না, দেশ বুঝে না, শুধু অশ্লীলতা, শুধু ফেসবুক, শুধু ইউটিউবে, শুধু নেট, কখনো 2 পয়সা কামাইবে আর এমবি ঢুকাইবে আর অশ্লীল ছবি দেখবে, এই নেশায় তারা মত্ত। আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করেন। তো আমার যুবক ভাইরা, যদি তোমরা এই মোবাইলের অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকো, যদি তোমরা নজরকে না বাঁচাও, যদি তোমরা মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক থেকে নিজেকে বিরত না রাখো, কসম বলে যাচ্ছি দুনিয়ার 60টাও পাইবে না। হাজার হাজার যুবক, লক্ষ লক্ষ যুবক এই মোবাইল দেখে হস্তমৈথুন করে এখন বিবাহের অনুপযুক্ত হয়ে গেছে। বিবাহের অনুপযুক্ত, স্ত্রীর হক আদায় করতে পারবে না, এরকম যুবক সমাজে 1-2টা নয়, লক্ষ লক্ষ। এটার প্রধান কারণ হচ্ছে ভারতের অশ্লীল সিনেমা, পোস্টার, চ্যানেল এবং এই মোবাইলের অশ্লীলতা। আল্লাহ আমাদের সকল যুবকদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সকল যুবকদেরকে এই অশ্লীলতা থেকে বাঁচার তৌফিক দান করেন। বন্ধু, এই ছবি দেখে কি করবা? কি পাইছো আজ পর্যন্ত? একটা চকলেট খাওয়া যায় ছবি দেখে? নায়িকাদের অশ্লীল ছবি দেখে আমার কি লাভ? আমি তো শুধু দেখবো, এই বাস্তবতা কিছু নাই। তো এই দেখার দ্বারা আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হচ্ছে, এই দেখার দ্বারা আমার চরিত্র নষ্ট হচ্ছে, এই দেখার দ্বারা হাজারো গুনাহে আমি লিপ্ত হয়ে আমি আমাকে শেষ করে দিতেছি, তাদের তো কিছু হচ্ছে না। এজন্য আসো হে যুবকেরা, মোবাইলের এই অশ্লীলতা থেকে বেঁচে থাকো, আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। তো আমি কথা শেষের দিকে চলে যাচ্ছি। আজকে সারমর্ম যে আলোচনা হলো সেটা হলো, প্রথম কথা, আমরা পদে পদে, কদমে কদমে, শ্বাসে শ্বাসে আমাদের রাসূলকে অনুসরণ অনুকরণ করব। ঠিক আছে তো কথা? রাসূল যেভাবে বসতেন আমরা সেভাবে বসবো, রাসূল যেভাবে খাইতেন আমরা সেভাবে খাবো, রাসূল যেভাবে কথা বলতেন আমরা সেভাবে কথা বলবো, রাসূল যেভাবে পোশাক পরতেন আমরা সেভাবে পোশাক পরবো, রাসূল যেভাবে হাঁটাচলা করতেন আমরা সেভাবে হাঁটাচলা করবো, রাসূল যেভাবে নামাজ পড়তেন আমরা সেভাবে নামাজ পড়বো। তখন আমি আশিকে রাসূল হব, তখন আমাকে সুপারিশ করে আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবে। প্রথম কথা। দ্বিতীয় কথা, স্ত্রীর হক নিয়ে আলোচনা করেছিল, মনে আছে তো? স্ত্রীর হক, স্ত্রীকে আমরা কষ্ট দিব না, স্ত্রীকে আমরা ধমক দিব না, স্ত্রী কোনো ভুল করলে তার ভুলটা ধরাইয়া দিব। তদ্রূপ স্ত্রীদের দায়িত্ব হলো স্বামীদের মেজাজ বোঝা, স্বামীদের খেদমত করা, স্বামীদের মন অনুযায়ী চলা, তখন এই ঘর সংসার সুখময় হবে। তৃতীয় কথা যেটা হলো যুবকদের সম্পর্কে, আমার যুবক ভাই, নিজেকে ধ্বংস করো না, নিজেকে শেষ করো না, নিজের জীবনের মূল্য বুঝো। তুমি যদি ভালো পড়াশোনা করো, তুমি যদি ডাক্তার হও, তুমি যদি ইঞ্জিনিয়ার হও, তুমি শিক্ষিত হয়ে যদি একটা চাকরি করো, তোমার দামের অভাব হবে না, তোমার মূল্যের অভাব হবে না। যে মেয়ের পিছে এখন ঘুরতেছো তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে এই মেয়ে নয়, এই মেয়ের 14 গোষ্ঠী তোমার পিছে ঘুরবে, বরং তার থেকেও লাখো কোটি গুণ সুন্দরী মেয়ে তোমার স্ত্রী হওয়া সম্ভব। আর যদি এই মেয়ের পিছে ঘুরতে থাকো তো তুমি তো পাগলা কুকুর যেরকম ঘুরে তুমি তো এরকম ঘুরো, তুমি তো এই মেয়ের কাছে দাম পাইবে না, এই মেয়েরা সদরের কাছে দাম পাবে না।
ঘটনাক্রমে যদি এই মেয়েকে তুমি পলায়া নিয়ে বিয়ে শাদী করতে পারো, তুমি তো এই সমাজের মুখ দেখাতে পারবে না। কোন ছেলে যদি প্রেম করে বিয়ে করে বউ ঘরে আনে, এর কোনো দাম থাকে? কুত্তারে যে মানুষ মূল্য করে, কোলারে মূল্য দেয়। যে মেয়ে ভাইয়ে চলে যায়, এই মেয়ের কোনো দাম আছে সমাজে? এই মেয়ের মা বাপকে কেউ দাম দেয়? হাজার সুন্দরী মেয়েকেও যদি প্রেম করে পটায় ফুটে তুমি ঘরে আনতে পারো, ওই প্রেমিকারে ঘরে আনতে পারবা, তোমার মায়ের মন পাবা না, তোমার বাপের মন পাবা না। সারা জীবনের জন্য তুমি তোমার মায়ের নজরে একবারে খারাপ ছেলে হয়ে গেলা, বদ দোয়ার কারণ হয়ে গেলে তুমি কখনো মাথা উঠে সমাজে দাঁড়াইতে পারবা না। যখনই তুমি সমাজে দাঁড়ায় কোনো কথা বলবা, সবাই গবেষণা করবে, আরে তুই মাইনে বাগাইলে বিয়ে করছে, এর আবার বড় কথা কিসে? ঠিক কিনা কথা? আল্লাহ আমাদের যুবকদেরকে হেফাজত করেন। তো যুবকরা মোবাইলের অশ্লীলতা থেকে বাঁচার চেষ্টা করা। আমরা অভিভাবক যারা আছি, আমাদের দায়িত্ব হলো বাচ্চাদের হাতে মোবাইল না দেওয়া। বাচ্চাদের হাতে বিবাহের আগে টাচ মোবাইল, এই সমস্ত মোবাইল কখনোই ব্যবহার করা ঠিক না। হাতে মোবাইল যাবে, এই ছেলেকে প্রেম করা থেকে, এই ছেলেকে অকর্ম করা থেকে কেউ রক্ষা করতে পারবে না। এজন্য ছেলে হোক মেয়ে হোক, এদেরকে মোবাইল না দেওয়া। ছেলে হোক মেয়ে হোক, ঘরের মধ্যে ডিশ এন্টিনা লাগাইয়া এদেরকে অশ্লীলতার মধ্যে এরকম এই ছবি তুলতেছে তুমি বাবা, অশ্লীলতার মধ্যে এদেরকে লিপ্ত করা যাবে না। হ্যাঁ, এটা হলো যুবকদের ক্ষেত্রে। আর আমাদের ক্ষেত্রে ওই ঘটনাটা বলতে ভুলে গেছি যে স্বামী স্ত্রী বিচ্ছেদ চাইছে, তো উনি বললো যে একটা আমল দেই, যদি এই আমলটা করতে পারো, এরপরে যদি তোমাদের মধ্যে সুখ শান্তি আসে তাহলে তো ভালো কথা, ঘর সংসার করলা। আর সুখ শান্তি না আসলে আমি বিচ্ছেদ করে দিব। তো দুজন রাজি হয়েছে, বললো জি হযরত আপনি আমল দেন। তো হযরত মাওলানা জুলফিকার আহমদ রহমত দাওয়াত বারাকাত উনি বললেন, স্বামীকে বললেন যে তুমি যখন ঘরে প্রবেশ করবা, হাসতে হাসতে প্রবেশ করবা। কি আমল দিছে? হাসতে হাসতে প্রবেশ করবা। এই আমল যখন হেরে বাপতে হয়তো 500 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, 100 বার আল্লাহ আল্লাহ বলবে, অথবা বন্ডপিট্টি রেলে কেবল বাবার দরবারে গরু দিয়ে যাও, বন্ডপিট্টি রেলে কেবল বাবার দরবারে ছাগল দিয়ে যাও, গরু দিয়ে যাও, সামনে ওরস টোরস আছে 10টা গরু দাও, সুখ শান্তি হয়ে যাবে। উনি এগুলো বললেন না, উনি বললেন ঘরে যখন ঢুকবা হাসতে হাসতে ঢুকবা। হেরে মনে মনে একটু মন খারাপ করছে, এটাও আমার কোনো আমল হইল? ঘরে স্বামী স্ত্রী সারাদিন দাঁড় কুরের যুদ্ধ, কয় হাসতে হাসতে যাইতে, তো এই আগুন নিবে কেন? যাক, পীরের দেওয়া সবক মানতে তো হবে। এখন ঘরে যাবে, ঘরের পালা। অন্যদিন তো বউ সেদিকে তাকাই থাকে, স্বামীর দিকে তাকাই থাকে। আজকে পীরের সবক হাসতে হাসতে ঢুকতে হবে। বেচারা সালাম দিছে, আসসালামু আলাইকুম, এখন হাসতে হাসতে ঘরে প্রবেশ করছে। এখন স্বামীর মুখে হাসি দেখে স্ত্রী কি না হেসে থাকতে পারে? স্ত্রী আর অন্য সময় অন্যদিকে তাকায় থাকতো, আজকে স্বামীর হাসি দেখে হেও হাসি দিচ্ছে। শুরু আর ভালো, শেষ কি ভালো। এখন আজকে তাদের সাক্ষাৎ হইলো হাসি দিয়া, আর কোনো ঝগড়া হইল না, দরদ হাসতে হাসতে খাই দিয়ে হয়ে গেছে। দ্বিতীয় দিন পীরের সবক হাসতে হাসতে করা যাইতে হবে, দ্বিতীয় দিনও হাসতে হাসতে ঘরে আসতে। এখন স্বামীর হাসি দেখে স্ত্রীও হেসে দিচ্ছে। অন্যদিন কথাবার্তা একটু খোঁচা মারা মারা বলতো, আজকে একটু সুন্দর সুন্দর কথা বলে। এইভাবে 1 সপ্তাহ আমল করার পরে তারা দেখলো ব্যাপার কি। আগে আমরা সারাদিন জড়া ফাঁসা দিয়ে লিপ্ত থাকতাম, এখন কি হইল বুঝলাম না, যে আমাদের ঘরটা মনে জান্নাত হয়ে গেছে। দোনোজন পীরের কাছে গেছে, যাই বলল হযরত কি এক আমল দিচ্ছেন, আপনি কইলেন 6 মাস আমল করতে, 1 সপ্তাহ আমল করলাম, আমাদের ঘর তো জান্নাত হয়ে গেছে। আল্লাহু আকবার। তো আমরা যারা আছি ইনশাআল্লাহ আজকে থেকে যখন আমরা ঘরে যাব, আগে ডান পা দিয়ে প্রবেশ করব, আগে সালাম দিব, এরপরে ডান পা দিয়ে প্রবেশ করব, এরপরে মুস্কি হাসতে হাসতে ঘরে প্রবেশ করব, এরপরে স্ত্রীদেরকে যে কাজে পাবো সেই কাজে লিপ্ত হয়ে যাব। আল্লাহ আমাদেরকে এই যাবতীয় কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কিছু কথা বলতে অসুস্থ হয়ে গেছে।